আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে ডেজ ইন এ ক্যালেন্ডার। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি ক্যালেন্ডারে দিন। তোমাদের মূল বইয়ের 18 নং পৃষ্ঠা ডানে অর্থ সহ দেখতে পাচ্ছ। এরপরে এটা হচ্ছে 19 নং পৃষ্ঠা ইউনিট 5 ডেজ ইন এ ক্যালেন্ডার মানে ক্যালেন্ডারে যে দিনগুলো আছে সেগুলো দেখাবে। এরপরে 20 নং পৃষ্ঠা দেখো লেসন 5, 6, 5 থেকে 7 পর্যন্ত এই যে ডানে অর্থ সহ 20 নং পৃষ্ঠা। এরপর হচ্ছে এটা হচ্ছে 21 নং পৃষ্ঠা ইউনিট 5 লেসন 8, 9। তো চলো আমরা শুরু করি। এই যে মূল বইয়ের টেক্সট দেখে নাও। এটা হচ্ছে ইউনিট 5 ডেজ ইন এ ক্যালেন্ডার। তো এই যে এখানে দেখো 2025 সালের ক্যালেন্ডার। এখানে আজকে আমাদের দিনগুলো শিখাবে এই যে কবিতার মাধ্যমে হচ্ছে এখানে সময়টা কিভাবে বলা যাবে। চলো শুরু করি। এখানে প্রথমে বলা হয়েছে রিড অ্যান্ড সি, পড়ো এবং বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই যে দেখো বাংলা লেখা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বানান সঠিক। এখন আসো আমাদের এখানে নিচে বলা হচ্ছে there are 60 seconds in মানে 60 বলতে 60 seconds in a minute মানে 1 মিনিটে 60 সেকেন্ড হয়। 1 মিনিটে 60 সেকেন্ড আছে। আর এখানে দেখো there are 60 minutes in an hour মানে 1 ঘন্টায় 60 মিনিট আছে। এরপর হচ্ছে there are 24 hours in a day অর্থাৎ 24 ঘন্টায় একদিন হয়। there are 7 days in a week অর্থাৎ সপ্তাহে 7 দিন থাকে। এরপর there are 12 months in a year অর্থাৎ বছরে 12 মাস হয় মানে এক বছরে 12 মাস আছে। এরপর there are 365 days in a year অর্থাৎ একটি অধিবর্ষ হয় 365 দিনে। বছরে 65 দিন থাকে মানে এক বছরে 65 দিন হয়। তবে লিপ ইয়ার মানে অধিবর্ষ সেটা দেখো 366 দিনে হয়। এখন বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক জোড়া জোড়ায় কাজ। এই দ্য ডেজ অফ দ্য উইক সপ্তাহে দিনগুলো বলো। সানডে, স্যাটারডে, টুইসডে, স্যাটারডে, থার্সডে, মানডে, ফ্রাইডে আর হচ্ছে উইডনেসডে। এবার আসে আমাদের পরের পৃষ্ঠায় কাজ দিবে এখন। এই যে এখানে বলা হবে এই যে দেখো লিসেন, রিড অ্যান্ড সি, শোনো, পড়ো এবং বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে দেখো অর্থ দেওয়া আছে। এখানে দেখো শোনো, পড়ো এবং বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এরপর দেখো দিস আর দ্য 12 months অফ দ্য ইয়ার অর্থাৎ এগুলো বছরে 12 মাস। নাও সিং দেম টুগেদার সো উই ক্যান অল হেয়ার এখন তাদের একসাথে গাও যাতে আমরা সবাই হাউ মেনি মান্থ আর দেয়ার ইন এ ইয়ার অর্থাৎ শুনতে পারি একসাথে শুনতে পারি এক বছরে কত মাস থাকে। দেয়ার আর 12 মান্থ ইন ইয়ার বছরে 12 মাস আছে। উই নো দেম অল আমরা তাদের সব জানি মানে আমরা সেই মাসগুলো জানি। লেটস কিপ এ চেয়ার এর একটি উল্লাস দেওয়া যাক আনন্দ আর কি। এখন দেখো বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চন বলা হচ্ছে প্রশ্ন করো এবং উত্তর দাও। দেন মেক ইউর ওন কোয়েশ্চন অ্যাবাউট দ্য মান্থ তারপর মাস সম্পর্কে তোমার নিজের প্রশ্ন তৈরি করো। হোয়াট মান্থ ইজ ইট হাউ এখন কোন মাস এখন বলবা উত্তর কোন মাস বলবা এখন হচ্ছে কি মাস ফেব্রুয়ারি মাস। তাহলে তোমরা এখান থেকে এই যে এখান থেকে বলবে এখন ফেব্রুয়ারি মাস। এরপরে বলতে পারো মানে হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার মানে বছরের প্রথম মাস কোনটি জানুয়ারি। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ ইয়ার বছরের শেষ মাস কোনটি এটা হচ্ছে ডিসেম্বর। এরপরে হোয়াট মান্থ ইজ আফটার ডে অর্থাৎ মে এর পরে
মে, সরি আফটার মে মানে মের পরে কোন মাস? তো মের পরে জুন মাস। হোয়াট মান্থ অফ বিফোর অক্টোবর? অর্থাৎ অক্টোবর আগে কোন মাস? এই যে দেখো অক্টোবর আগে কোন মাস? এই যে অক্টোবর আগে হচ্ছে সেপ্টেম্বর মাস, আর মের পরে হচ্ছে এই যে জুন মাস। এরপরে আসো আমাদের পরের রং পৃষ্ঠায় দেখি আমরা। এই যে এখানে বলা হচ্ছে লেসন 5-7 লুক, রিড এন্ড সে, মানে দেখো পড়ো এবং বলো। কমপ্লিট দ্য সেন্টেন্স ফ্রম দ্য ক্যালেন্ডার, অর্থাৎ ক্যালেন্ডার থেকে বাক্যগুলি সম্পূর্ণ করো। এই যে তো এখানে জানুয়ারি মাস, ঠিক আছে। তো জানুয়ারি মাস এখানে তোমরা ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, এই যে জানুয়ারি মাস এখানে আছে। তো জানুয়ারি মাস এখানে উইটনেসডে, থার্সডে উইটনেসডে 1 তারিখ, ঠিক আছে। তো এখানে উইটনেসডে হচ্ছে 1 তারিখ, এই যে উইটনেস 1 2 3। এখানে এই যে জানুয়ারি মাসটা এখানে দেওয়া আছে এই ক্যালেন্ডারে, এখানে যে জানুয়ারি মাসটা আছে এখানেও কিন্তু 25 মাসটা আছে। এখন এখান থেকে তোমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই দ্য ক্যালেন্ডার শোস দ্য মান্থ অফ, অর্থাৎ ক্যালেন্ডারের মাস দেখা যায় 2025 সালের কত। এখানে ক্যালেন্ডারে দেখা যায় কতটি, 12টি মাস। হ্যাঁ, বছরের যে এখানে 12টি মাস দেখা যায়, মানে 2025 সালের অফ জানুয়ারি, এটা কি জানুয়ারি মাস। তাহলে ক্যালেন্ডার, দ্য ক্যালেন্ডার শোস দ্য মান্থ অফ জানুয়ারি, এখানে জানুয়ারি হবে। হ্যাঁ, এরপর দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025 ইজ এ, অর্থাৎ এই যে 2025 সালের প্রথম দিন কি? 2025 সালের প্রথম দিন হচ্ছে এটা কি? উইটনেস ডে। এই যে উইটনেস ডে মানে কি? উইটনেস ডে মানে কি বার? এখানে অর্থ দেখাও, বুধবার। কি বার? তো এইভাবে তোমরা শূন্যস্থান পূরণ করতে পারো। এরপর আসো পেয়ার ওয়ার্ক, জোড়া জোড়া কাজ। লুক এট দ্য ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডার দিকে তাকাও এবং প্রশ্নের উত্তর দাও। এই তোমরা দেখে বুঝতে পারবে হোয়াট ডে ইজ দ্য ডে ইজ দ্য 10th অফ জানুয়ারি, মানে 10 জানুয়ারি কোন দিন। তো এখান থেকে দেখো 10 জানুয়ারি যে এখানে ফ্রাইডে, এই 10 জানুয়ারি শুক্রবার দিন, শুক্রবার। এইভাবে তোমরা এখানে দেখো দেখলেই পারবে। এরপরে হচ্ছে